আমি যার জন্য কথা বলতে এসেছি সেই মানুষটার নাম হাবিবুর রশিদ হাবিব। আপনারা অত্যন্ত ভাগ্যবান, আপনারা তার মতো একজন যোগ্য এবং সৎ মানুষকে পেয়েছেন। এখন আপনাদের দায়িত্ব এই মানুষটাকে জয়ী করা। তাকে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন আপনারা আরো ভাগ্যবান হবেন, এটা কথা দিতে পারি। আপনারা বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ 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 এই ঢাকা শহরের সবচাইতে সেরা এমপি হবেন আমাদের রশিদ ভাই, আমাদের হাবিবুর রশিদ হাবিব ভাই। তরুণ ভোটার যারা আছেন তাদেরকে স্পেশালি অনুরোধ করব, অনলাইনে অনেককে অনেকভাবে দেখেন কথা বলতে, তাদের হয়তো অনেক ফ্যান্স এন্ড ফলোয়ার্স আছে, কিন্তু বিশ্বাস রাখেন হাবিব ভাইয়ের সাথে আমি কথা বলেছি। অনলাইনে যারা আমাকে ফলো করেন তাদেরকে আমি কথা দিচ্ছি, যাদেরকে আপনারা ফলো করেন, এখানে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, তারা হয়তো অনেক কথা দিবে কিন্তু কথাগুলো রাখার জায়গাটা হয়তো সেভাবে নেই, কিন্তু হাবিব ভাই সেই কথাগুলো রাখবেন। হাবিব ভাই একজন ইমানদার মানুষ, একজন ভালো মানুষ, একজন যোগ্য সৎ সত্যবাদী মানুষ। এই মানুষটা 4টা গুলি খেয়েছিল, আল্লাহ তাকে ফেরত দিয়েছে, এমনি এমনি ফেরত দেয়নি। ওসমান হাদি কিছুদিন আগে গুলি খেয়েছিলেন, হত্যা করা হয়েছিল তাকে, একই পরিণতি হতে পারত আমাদের হাবিব ভাইয়ের। ওসমান হাদি ফিরে আসেনি, এসেছে হাবিব ভাই। আপনারা ভাগ্যবান, বিশ্বাস রাখুন মানুষটার উপরে, মানুষটাকে জয়যুক্ত করুন। আমি স্পেশালি আবারও বলছি তরুণ ভোটারদের উদ্দেশ্যে, আপনারা অনলাইনে কোনো ধরনের অপপ্রচারে কান দিবেন না। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা যদি আমাকেও বিশ্বাস করে থাকেন, আমি তরুণ ভোটারদেরকে বলছি হাবিব ভাইকে ভোট দিন, দয়া করে হাবিব ভাইকে ভোট দিন। আপনারা ভাগ্যবান। শেষ করব, মনে রাখবেন সবার আগে, আরো জোরে জোরে বলো, সবার আগে সবার আগে হাবিবুর রশিদ ভাই, হাবিবুর রশিদ ভাই। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন খান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।